দেখুন, আপনারা নিশ্চয়ই সবাই ধুরন্ধর বা স্পেশাল অপস দেখে চমকে উঠেছেন, কিন্তু জানেন কি সিনেমার সেই কাল্পনিক চিত্রনাট্যকেও হার মানাবে 1915 সালের কলকাতার বুকে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। ব্রিটিশ গোয়েন্দা বা টিকটিকিদের চোখে ধুলো দেওয়া তো দূরের কথা, খোদ তাদেরই ডেরায় ঢুকে, তাদেরই অফিসারের সামনে বসে, তাদেরই পাসপোর্ট আদায় করে নেওয়ার মতো দুঃসাহস কার হতে পারে? হাতে হাতির দাঁতের ছড়ি, পরনে দামি কোট, আর মুখে অনর্গল ফরাসি বলি। এই ছদ্মবেশেই সেদিন ব্রিটিশ পুলিশকে ঘোল খাইয়েছিলেন ভারতের এক বিপ্লবী। শুধু তাই নয়, হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আর এক ফরাসি রমণীর প্রেম। নমস্কার, বইয়ের দেশের আজকের ভিডিওতে আমরা শুনব সেই অবিশ্বাস্য পলায়নের গল্প, যেখানে বিপ্লবী রাসবিহারী বসু হয়ে উঠেছিলেন রাজা PN ঠাকুর। চলুন ফিরে যাওয়া যাক 1915 সালের সেই নাটকীয় দুপুরে। 12ই মে 1915। ব্রিটিশ গোয়েন্দা বিভাগের ফাইল নথিতে তখন তিনি মোস্ট ওয়ান্টেড। তার মাথার দাম ঘোষণা করা হয়েছে তখনকার সময়ে 1,00,000 টাকা। কলকাতা বন্দর থেকে রেল স্টেশন, সর্বত্রই তার ছবি। হন্যে হয়ে খুঁজছে পুলিশ, কিন্তু তারা জানে না বাঘ তখন ঘুরে বেড়াচ্ছে তাদের ডেরাতেই। ঘড়িতে ঠিক বেলা 1টা। ডালহৌসি স্কোয়ারের পাসপোর্ট অফিসের সামনে এসে দাঁড়ালো একটি রাজকীয় ব্রুহাম গাড়ি, আর সেই গাড়ি থেকে যিনি নামলেন তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনিই বিপ্লবীদের শিরোমণি রাসবিহারী। তার পরনে দামি ওপেন ব্রেস্টকোট, কস্তা পাড়ের ফিনফিনে ধুতি, আর মাথায় বিরাট এক পাগড়ি, হাতে হাতির দাঁতের মুঠোওয়ালা আঁকা ছড়ি, চোখে সোনার ফ্রেমের চশমা। না, গা দিয়ে বারুদের গন্ধ নয়, বরং বেরোচ্ছে দামি ফরাসি আতরের সুবাস। কারণ তিনি এখন আর রাসবিহারী নন, তিনি এখন রাজা PN ঠাকুর। অফিসে ঢুকেই তিনি অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন। সোজা এগিয়ে গেলেন নীলনয়না এক তরুণীর দিকে। ফরাসি কায়দায় বাউ করে বিশুদ্ধ ফরাসি ভাষায় জানতে চাইলেন পাসপোর্ট অফিসার মসিয়ে ডেভিডের কথা। তরুণীটি অবাক, কারণ অফিসার ডেভিড ফরাসি নন, তিনি ইংরেজ। আর তরুণীটি, যার নাম লুইসি, সে আসলে ফরাসি। রাসবিহারী জানতেন লুইসি ডেভিডের বাগদত্তা। তিনি ইচ্ছে করেই ভুলটি করলেন। এরপর যখন তিনি ইংরেজিতে কথা বলা শুরু করলেন, ততক্ষণে লুইসি এই সম্ভ্রান্ত রাজার পার্সোনালিটিতে মুগ্ধ। আর সবচেয়ে মজার মুহূর্ত তৈরি হলো যখন রাসবিহারী লুইসিকে বললেন, আমি শুনেছিলাম ডেভিডের স্ত্রী ফরাসি। লুইসি লজ্জা মাখা মুখে ফিসফিস করে জানালো, স্ত্রী নন, বাগদত্তা, আর আমি সেই বাগদত্তা। ব্যাস, রাসবিহারী শুরু করলেন নিখুঁত অভিনয়। উচ্ছ্বসিত হয়ে অভিনন্দন জানালেন তাদের। ব্রিটিশ সিংহের ডেরায় বসে তাদেরই প্রেমের গল্পে মজে গেলেন ছদ্মবেশের আড়ালে থাকা এক বিদ্রোহী। কিন্তু আসল চালটা ছিল তখনও বাকি। নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করতে রাসবিহারী সঙ্গে এনেছিলেন সদ্য প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একগুচ্ছ ফরাসি অনুবাদ। বইয়ের প্রথম পাতা খুলতেই দেখা গেল এক অটোগ্রাফ। তাতে লেখা, টু মাই ডিয়ারেস্ট কাজিন প্রিয়নাথ। অর্থাৎ তিনি নিজেকে সাজালেন রবীন্দ্রনাথের খুড়তুতো ভাই প্রিয়নাথ ঠাকুর হিসেবে। আর সেই সই ছিল একদম নিখুঁত জাল। রাসবিহারী সেখানেই থামলেন না। কলম বের করে বইটা উপহার দিলেন লুইসিকে। লিখলেন, সুন্দরী মাদময়াজেল লুইসিকে। রসিকতা করে বললেন, এই প্রেমের কবিতাগুলো হানিমনে খুব কাজে লাগবে। ভাবুন একবার, যে মানুষটার পিছে হাজার হাজার পুলিশ, তিনি কতটা ঠান্ডা মাথার হলে এমন রসিকতা করতে পারেন। পাসপোর্ট প্রায় তৈরি, কিন্তু একটা শেষ বাধা বাকি। একজন গ্যাজেটেড অফিসারের শনাক্তকরণ বা সুপারিশ লাগবে। রাসবিহারী আগে থেকে সব ছক কষে রেখেছিলেন। ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট গিরিশ নাগ। গিরিশ নাগ রাসবিহারীকে দেখে চমকে ওঠার ভান করলেন। বললেন, হ্যালো মিস্টার টেগর, আপনি এখানে? রাসবিহারীও পাল্টা অভিনয়ে কম যান না। বললেন, রবিদা জাপানে যাচ্ছেন, তাই আমাকে অগ্রদূত হিসেবে আগে পাঠাচ্ছেন। দুই বিপ্লবী ব্রিটিশ অফিসারের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে এমন নিখুঁত অভিনয় করে গেলেন যে ডেভিড বা লুইসি ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারলেন না। কিন্তু গিরিশ নাগ চলে যেতে পাসপোর্ট অফিসার ডেভিড আবার মেকে বসলেন। যতই হোক লোকটা ইংরেজ, লাল ফিতের বাইরে সে পা বাড়াবে না। বললেন, রেসপেক্টেবল লোকের লিখিত সুপারিশ আনেননি? মুহূর্তের মধ্যেই পরিস্থিতি থমথমে হয়ে গেল। রাসবিহারী অভিনয় চালিয়ে গেলেন, তারও প্রয়োজন আছে নাকি? তো গিরিশবাবু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি নিশ্চয় এখনো চলে যাননি। সেই ব্রিটিশ অফিসার গিরিশবাবুকে ডাকতেই যাচ্ছিলেন, কিন্তু আসল ঘটনা ঘটালেন লুইসি। ডেভিডের এই অফিসিয়াল আচরণে তিনি নিজেকে অপমানিত মনে করলেন। ফরাসি রক্ত তার মাথায় চড়ে গেল। তিনি ধমক দিয়ে বললেন, স্যার, আই এম এ রেসপেক্টেবল ফ্রেঞ্চ সিটিজেন টু। আমার মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয় বলুন কোথায় সই করতে হবে, আমি করে দিচ্ছি। বেচারা ডেভিড, একদিকে ব্রিটিশ সরকারের লাল ফিতের বাঁধন, অন্যদিকে প্রেমিকার অভিমান। আমতা আমতা করে তিনি বললেন, লুইসি, এই সপ্তাহে এক কনফিডেন্সিয়াল সার্কুলার এসেছে ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে। তুমি বিদেশি মানে? লুইসি কোনো কথা শুনতে চাইলেন না।
তিনি টেবিলের ওপরে রাখা রবীন্দ্রনাথের কবিতার বইটা তুলে ডেভিডের নাকের সামনে ধরলেন। তুমি কোনো ভারতীয় শনাক্তকরণ সুপারিশ চাও, এই তো? নোবেল লরিয়েট কবি টেগোরের নাম শুনেছ, তিনি অন্তত টলারেবলি রেসপেক্টেবল। এই নাও তার ইন্ট্রোডাকশন। ব্যাস, পালানোর পথ পেলেন অফিসার ডেভিড। প্রেমিকার রাগ ভাঙাতে তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, আরে কি আশ্চর্য, আমি পাসপোর্ট দেব না তা তো বলিনি, ইটস জাস্ট আ ফর্মালিটি। অবশেষে লুইসির ধমকে এবং রবীন্দ্রনাথের নাম ভাঙিয়ে পাসপোর্ট পকেটে পুরলেন রাজা পিএন টেগর। ডেভিড ভাবলেন তিনি শুধু নিয়ম রক্ষা করলেন, আর লুইসি ভাবলেন তিনি তার হবু স্বামীকে উচিত শিক্ষা দিলেন। আর কোঁচা ও ভুঁড়ি সামলে থপথপ করে ঘর থেকে বেরিয়ে এলেন ভারতের বিপ্লবীদের মুকুটহীন রাজা রাসবিহারী বসু। ব্রিটিশ পুলিশের সমস্ত গোয়েন্দা জালের মাঝখান থেকে তিনি বেরিয়ে গেলেন এক বুক সাহস আর উপস্থিত বুদ্ধির জেরে। রবীন্দ্রনাথের জাল করা কবিতার বই লুইসিকে কিন্তু রাসবিহারী বোস শুধুমাত্র ভাব জমানোর জন্যই দেননি। তিনি জানতেন পাসপোর্টের জন্য একজন রেসপেক্টেবল মানুষের রেকমেন্ডেশন প্রয়োজন, আর তাই রবীন্দ্রনাথের জাল সই করা বই তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ভাবুন একবার, একজন মানুষ ঠিক কতটা দূরদর্শী হলে এরকম একটা প্ল্যান বানাতে পারেন। নারায়ণ সান্যালের লেখা আমি রাসবিহারীকে দেখেছি বইয়ের পাতায় আজও জীবন্ত হয়ে আছে এই অবিশ্বাস্য পলায়নের কাহিনী। বন্ধুরা, রাসবিহারী বসুর এই ছদ্মবেশের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।